যদি আজকের ম্যাচটা বাংলাদেশ হারে তাহলে সম্পূর্ণ দায় তাসকিনের, কারণ রান চেস তো সম্ভব না। ড্র করতে হলে সারাদিন ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং করাতে হতো। বাংলাদেশের ফিল্ডাররা মিস ফিল করে আর ক্যাপ্টেন সাহেব ভুল রিভিউ নিয়ে প্ল্যান ভালোভাবে এক্সিকিউট করছিল, কিন্তু সমস্যা বাজালো তাসকিন 5 উইকেট নিয়ে। এখন বাংলাদেশ 4 সেশন পুরোটা ব্যাট করবে কিভাবে? অলরেডি প্রথম সেশনে 109 রানে 7 উইকেট গায়েব বাংলাদেশের। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে প্রায় 25 বছর, কিন্তু এখনো যেন তারা ঠিকঠাক টেস্ট খেলাটা শিখতে পারল না। কালে ভাদ্রে দুটা একটা ম্যাচ ভালো খেলে তারপর আবার সেই পুরনো রূপে ফিরে যাওয়াটা যেন রুটিন হয়ে গেছে আমাদের টাইগার বাহিনীর। মনে হয় টাইগার বাহিনীকে যদি বিশ্বের সবচেয়ে ভালো কোচ এনে বেটে তাবিজ করে খাইয়ে দেওয়া হয়, তবু এদের কাছ থেকে পজিটিভ কিছু পাওয়া যাবে না। খেলা শুরু হওয়ার আগে থেকে মানুষ দোয়ার ভান্ডার নিয়ে বসে থাকে, তবুও টাইগার বাহিনীর ভালো পারফরমেন্স বাংলাদেশের দর্শকদের নসিব হয় না। তাদের নসিব হয় প্রেস কনফারেন্সে এসে বড় বড় কথা শোনা, যেখানে ক্যাপ্টেন এসে বড় বড় কথা বলে যায়। কোথায় কিভাবে ব্যাটিং করতে হবে সে জানে, অথচ ব্যাটিং করার সময় দেখা যায় ক্যাপ্টেন ব্যাটিংয়ের নামার আগেই আউট হয়ে চলে যাচ্ছে। ওপেনার থেকে মিডল অর্ডার কোথাও যেন কারো মধ্যে কোনো কনফিডেন্স নাই। কি করছে, কি করতে হবে সেটাই যেন তারা জানে না। এটা যে আজকে হচ্ছে তা কিন্তু নয়, সব সময় এমনই হচ্ছে। একটা তামিমের বিকল্প এখনো পেলাম না দেড় যুগে। ওপেনিংয়ে যা ইচ্ছে তাই অবস্থা। আবার এখন অধিনায়ক মেহেদী মিরাজ, যে কিনা ভুল রিভিউ নিতে উস্তাদ কারো পরামর্শ সে নিবে না। বাংলাদেশের পরে টেস্ট স্ট্যাটাস পাওয়া দলগুলো এখন বাংলাদেশকে বলে বলে ম্যাচ হারিয়ে দেয়। তারা তাদের মাইন্ড সেট কত স্ট্রং করে ফেলেছে, অথচ আমরা এখনো শিখতেছি। আন্টিকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের রান 7 উইকেটে 270। সেখান থেকে তারা 400-এরও বেশি রান করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ভুল রিভিউ নেওয়া থেকে শুরু করে ভুল বোলিং চেঞ্জই এত রান করার কারণ, সেটা খেলা দেখা 5 বছরের বাচ্চা বলে দিতে পারবে। অথচ কোটি কোটি টাকা নেওয়া কোচ আর ম্যানেজমেন্ট এগুলো দেখতে পাচ্ছে না। ভালো কথা, এত কথা কেন বলছি? আমাদের টার্গেট তো আরো 10 বছর পর থেকে। যতদিন বাংলাদেশ টিম তাদের মাইন্ড সেট করতে পারবে না, ততদিন বাংলাদেশের কাছে ভালো পারফরমেন্স আশা করা বোকামি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।